আবারও পবিত্র কোরআন মাজিদের সূরা ফাতিরে 19 থেকে 22 নম্বরে আল্লাহ তাআলা 4টি জলজ্যান্ত আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন শিক্ষিত আর অশিক্ষিত মানুষের জন্য। কয়টি বলুন তো? 4টি। এক, ওয়ামা ইয়াস্তাউল আমা ওয়াল বাসির, চক্ষুওয়ালা মানুষ আর অন্ধ মানুষ পার্থক্য যেরকম, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের পার্থক্য সেরকম। 2, ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার আর আলো পার্থক্য যেরকম, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের পার্থক্য সেরকম। 3, ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র এবং ছায়ার মধ্যে পার্থক্য যেরকম, শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। 4 নম্বরে বলছেন ওয়ামা ইয়াস্তাউল হাইয়া ওয়ালাল আমওয়াত, মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তির মধ্যে পার্থক্য যেরকম, শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। কয়টি হলো? 1, চক্ষুওয়ালা ব্যক্তি আর অন্ধ ব্যক্তি যেরকম পার্থক্য, শিক্ষিত ব্যক্তি আর অশিক্ষিতের মধ্যে সেরকম পার্থক্য। 2, ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার এবং আলো যেরকম পার্থক্য, ঠিক শিক্ষিত আর অশিক্ষিত সেরকম পার্থক্য। কেন আল্লাহ তাআলা অন্ধকার এবং আলোর কথা বলছেন? আপনি আজও বুঝতে পারেননি যে আলো এবং অন্ধকারের মূল্য পার্থক্য কতটুকু। দিনের বেলা রৌদ্রের জন্য, সূর্যের তাপের কারণে আমরা ছায়া অন্ধকার বুঝতে পারি না। রাতের বেলা এখন তো আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় কারেন্টের ব্যবস্থা হয়েছে, আপনার মনে পড়ে না যে আসলে অন্ধকার কাহাকে বলে। তাও ঘরে যখন ঘুমাচ্ছেন তারা ডিম লাইট জুড়ে দিয়ে ঘুমাচ্ছেন। এমনিতে কিন্তু হাদিসে উল্লেখ করা হয় যে যখন তোমরা ঘুমাবে তখন বাতিকে বন্ধ করে ঘুমাও, এটি সুন্নত। ডিম লাইট বন্ধ করে ঘুমানোর জন্য চেষ্টা করবেন, ডিম লাইট জুড়ে রাখার প্রয়োজন নেই। তা বলছিলাম মানুষ সেদিন বুঝতে পারবে অন্ধকার কাকে বলে যেদিন মানুষ কবরে যাবে, সেদিন মানুষ বুঝতে পারবে অন্ধকার কাহাকে বলে। আল্লাহ তুমি আমাদেরকে কবর থেকে হেফাজত করো, আল্লাহু আমিন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র এবং ছায়া পার্থক্য যেরকম, শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। কেন আল্লাহ তাআলা রৌদ্র এবং ছায়ার উদাহরণ দিলেন? আপনিও তো এখনো বুঝতে পারেননি, কিন্তু মানুষ সেদিন বুঝতে পারবে ছায়ার কি মূল্য। হয়তো এখন আপনি রৌদ্রে পরিশ্রম করছেন 2 ঘন্টা, কিছুক্ষণ পরে বুঝতে পারছেন ছায়ার প্রয়োজন রয়েছে, কিন্তু এর চেয়ে আরও জটিলতা রয়েছে। যেই জটিলতা আপনার ছায়ার প্রয়োজন হবে, যেদিন বিচারের মাঠ হবে সেদিন মানুষ বুঝতে পারবে ছায়ার কি মূল্য। বিশ্বাস করুন, যেদিন সূর্য 1 মাইল নিচে নেমে আসবে সেদিন মানুষ বুঝতে পারবে ছায়ার কি মূল্য। সেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। একমাত্র যারা তাকওয়াশীল পরেজগার ব্যক্তি তারাই সেই ছায়ার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে, কিন্তু সেদিন মানুষ বুঝতে পারবে তার ছায়ার কি প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র এবং ছায়া পার্থক্য যেরকম, শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। 4, ওয়ামা ইয়াসাদ, মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তির মধ্যে পার্থক্য যেরকম, শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। এটা বন্ধ করতেন। মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তির মধ্যে পার্থক্য যেরকম, শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম। আপনাদের এই এলাকায় আব্দুল্লাহ ভাই মারা গিয়েছেন, 4টার দিকে জানাজা মাঠে নিয়ে গেছেন, ও এখন মৃত ব্যক্তি হয়ে গেছে। বিশ্বাস করুন, মারা যাওয়ার পূর্বে মানুষ বলতেছিল আব্দুল্লাহ ভাই কোথায় গেছে, আব্দুল্লাহ ভাইকে একটু ডাক দেন তো। মারা যাওয়ার পরেই আব্দুল্লাহ আপনি মুছে গিয়ে বলছেন লাশটা এখন কোথায় আছে, লাশটাকে নিয়ে আসেন তো। কি নাম পরিবর্তন হয় নাই? দুনিয়াতে রয়েছে, কিন্তু তখন আর কেউ তাকে আব্দুল্লাহ বলে সম্বোধন করে না, বরং বলা হচ্ছে 4টার দিকে জানাজা, ওই লাশটাকে নিয়ে আসতে হবে। কি বলে না? আমি বোঝাতে চাচ্ছিলাম ওই আব্দুল্লাহ ভাইয়ের লাশ ওই মাঠে রাখা হয়েছে, 4টার দিকে জানাজা করার কথা, কিন্তু অনেক পাওনাদার দাঁড়িয়েছে, জানাজা করতে দেয় না, সালাদ আদায় করতে দেয় না, মাটি দিতে দেয় না। তারপর সারাদিন চলে গেল, জানাজা সালাদ আদায় করা হয়নি। দিন কা দিন চলে গেল, সপ্তাহ কা সপ্তাহ চলে গেল, মাস কা মাস চলে গেল, বছর কা বছর চলে গেল, যুগ কা যুগ চলে গেল, কিন্তু ওই লাশ ওখানেই পড়ে থাকবে। ওই লাশের ক্ষমতা হবে যে পায়ে হেঁটে একটু বাড়িতে আসতে পারবে? কি পারবে? কারণ ওটা মৃত হয়েছে, ওটার আর কোনো চারানা মূল্য নেই, ওর ক্ষমতা নেই যে যুগ কা যুগ যদি মাঠে পড়ে থাকে সেখান থেকে একটু পায়ে হেঁটে বাড়িতে আসবে। কি আসতে পারবে? পারবে না, কারণ ওর দ্বারা আর কোনো কিছু আশা করা যায় না। কিন্তু বারোয়ালে করে যে মানুষ, খবরে গিয়ে অনেক কিছু চায় না, চায় কি না?
যার নিজেরও কোনো হাটে বাড়িতে আসার হেঁটে বাজার কোনো ক্ষমতা নেই, কিন্তু এক শ্রেণীর মানুষ তারপরে খবরে কি কিছু চায় তো না। আউযুবিল্লাহ। বলছিলাম মৃত ব্যক্তি আর মানে জীবিত ব্যক্তির কথা বোঝাতে চাচ্ছিলাম। তাহলে একটা মৃত ব্যক্তি মাঠে পড়ে রয়েছে, তার ক্ষমতা নেই বাড়িতে আসার, কিন্তু যারা জীবিত ব্যক্তি যদি মাঠে আপনি রেখে দেন, ও কিন্তু রাত হতে হতেই সে বাড়িতে চলে আসবে। কি আসবে না? কারণ জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তির পার্থক্যটা আমি বোঝাতে চাচ্ছিলাম। একজন জীবিত ব্যক্তি সুবহানাল্লাহ বলতে পারে, একজন জীবিত ব্যক্তি আলহামদুলিল্লাহ বলতে পারে, একজন জীবিত ব্যক্তি আল্লাহু আকবার বলতে পারে, একজন জীবিত ব্যক্তি সালাত আদায় করতে পারে, একজন জীবিত ব্যক্তি সিয়াম পালন করতে পারে, একজন জীবিত ব্যক্তি অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারে, কিন্তু একটা মৃত ব্যক্তি দ্বারা কোনো আশা করা যায় না। তাহলে এই পৃথিবীতে যারা আমরা দেখতে পাচ্ছি হাঁটা চলাফেরা করছে ঠিকই, কিন্তু সিয়াম পালন করে না, সালাত আদায় করে না, তাহলে আপনি তাকে শিক্ষিত বলবেন? কারণ শিক্ষিত না, আল্লাহ তাআলা কিন্তু ওদেরকে শিক্ষিত বলেছেন। কাদেরকে? যারা বাস্তবায়ন করবে, যারা সিয়াম পালন করবে, যারা সালাত আদায় করবে, যারা জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। তো মানুষ চলাফেরা করছে কিন্তু সিয়াম পালন করে না, সালাত আদায় করে না, জাহান্নাম থেকে বাঁচতে চায় না, তাহলে সে আর শিক্ষিত নেই। সে মাস্টার ডিগ্রি হতে পারে, সেটা আল্লাহ তাআলা নাকচ করেছেন। আমি বোঝাতে চাইলাম সম্মানীয় মুসল্লি একরাম, তাহলে মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তির যেটা পার্থক্য রয়েছে, ঠিক শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে পার্থক্য সেরকম রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা এখানে যারা